রোমা বাজার পার হয়ে এখানে একটা আনসার ব্যাটালিয়নের চেকপোস্ট পড়ে, সেখানে আবার নাম লিখে মোবাইল নম্বর লিখে সিগনেচার করতে হয়। সেটাও করলাম। 2023 আসছিলাম, শুধু এখানে করা লাগছে, আর আগে কখন কোথাও করা লাগে না। কিন্তু আমার মনে করছিলাম যেহেতু আর্মিরা করেছে, এত ডকুমেন্ট রাখছে, ওরা দেখছে, এখন হয়তো দেখবে না, কিন্তু না, এখানেও এন্ট্রি করা লাগছে। তার মানে দুইবার, মানে দুই জায়গায় এন্ট্রি করা লাগে, কিন্তু কোনো কিছু জমা দিতে হয় না। এইটাই হলো সুবিধা। যাই হোক, আমরা এখন আর বগালেকের মাঝখানে হয়তো মুনলাই পাড়ায় দাঁড়াতে পারি, কিন্তু এমনি না দেবে, কালকে আসা বোধহয় দাঁড়াবো, এটা হতে পারে। এখন আমরা সরাসরি বগালেক উদ্দেশ্যে যাব। অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। ব্যবসা গরম পড়তেছে, দুপুর 1:45 বেজে গেছে, যেটা আমরা কখনোই কল্পনা করিনি এতক্ষণ রাইড করব। যাই হোক, বড় গ্রুপ রাইড আসলে, যখন বড় গ্রুপ রাইড হয়, মেম্বার বেশি হয়, তখন আসলে সময় বেশি লাগে। এই জন্য 3-4 জনের গ্রুপ রাইডটাই বেস্ট। এটা আসলে সময় কম লাগে, তারপরে সব কিছুতেই অ্যাভারেজ একটা আনন্দ, মজা, ঝামেলা সব কিছু কম হয়। আমাদের মেম্বার সব সামনে, পথচলা বাইকার হাসিফ ভাই, তারপরে ভাইরাল ম্যান রানা ভাই, তারপরে আমি ছোট চলছি। বগলে গিয়ে দেখেন, এই সামনের দৃশ্য দেখেন, কি সুন্দর লাগে, কি সুন্দর, ওয়াও ওয়াও। আমরা একটা কি সুন্দর পরিবেশের মধ্যে যাচ্ছি। দেখি যদি কেকোয়াটাং খুলে যে পারমিশন পাই, তাহলে আজকে কেকোয়াটাং যে ঘুরে চলে আসবো, সন্ধ্যার আগেই ঘুরে আসতে হবে। ও শুধু ডাউনহিল, ডাউনহিল, আপহিল, ডাউনহিল। পুরো আনসার চেকপোস্ট থেকে একটানা ভিডিও করব, দেখি কতক্ষণ লাগে, ভিডিও এতক্ষণ হয় কি না মোবাইলে। এই পথ ধরেই 2023 সালে গিয়েছিলাম চান্দের গাড়িতে চড়ে বগালেক। তখন বগালেক দিন থেকেছিলাম, তারপরের দিন কেওক্রাডাং থাকলাম। পরে থাকার পরে মনে হলো আসলে কেওক্রাডাং থাকাটা আমাদের জন্য লস ছিল, কারণ খুবই রেস্ট্রিকশন ছিল, আর তেমন কোনো, অনেক ঠান্ডা ছিল, ঠান্ডা বাতাস ছিল, আর ওয়াশরুমের ভাই ইয়ার পরে গেছে। রানা ভাইয়ের নিগাট পড়ে গেছে, রাখছিল। হ্যাঁ করেন, সমস্যা নেই, করেন।